এখন বানাবো ডাল মাখা। তার জন্য লাগবে ডাল। আমি প্রায় 50 মতো ডাল নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কীভাবে করছি দেখো। প্রথমে ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা কড়াইতে বসিয়ে দেব। তা ফ্রাইং প্যানে বসাবো। গ্যাসে একটা ফ্রাইং প্যান দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। যেহেতু ডাল একটু, এটাকে ভর্তাও বলে, ডাল মাখাও বলে, তো আমি ডাল মাখাই করব। সেহেতু জলটা গরম হোক। দেখো জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে জলটা ঘুরিয়ে দেব। গরম হয়ে গেছে, সেহেতু আমি ডালটা দিয়ে দেব। এটা তাহলে সিদ্ধ হতে থাক। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব আস্ত কাঁচা লঙ্কা দুটো, আর একটু নুন দিতে হবে, আর সামান্য একটু তেল দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। ডালটা তাহলে এর মধ্যে সিদ্ধ হতে থাক। সে ফ্লেমটা একটু বাড়িয়ে দিই, তারপরে আসছি। ডালটা হয়ে গেছে, শুকিয়েও গেছে। এবার এটাকে মাখবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল সব নিয়ে এসেছি। এবার ডালটাকে মেখে নেব। ডালটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার একে একে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন। আগে থেকে যেহেতু নুন দিয়েছিলাম সেহেতু সামান্যই দিলাম, আর একটু কাঁচা সরষের তেল দিয়ে সুন্দর করে মাখবো। যেহেতু গরম আছে, সেহেতু হাত দিয়ে মাখা যাবে না। খুবই গরম আছে বন্ধুরা, চামচ দিয়ে মাখতে হচ্ছে। ভীষণই গরম। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। আমি তো সিম্পলভাবে বানিয়েছি, তোমরাও পারলে বানিয়ে খেও। এখন তাহলে রাখি, টাটা।